রাস্তায় গরম ধুলোর গন্ধ, দূরে টানা সাইরেনের শব্দ আর সীমারা চকে জড়ো হওয়া শত শত তরুণ, যেন কোনো অদৃশ্য সংকেত তাদের ডেকে বলছে এবার চুপ থাকলে চলবে না। নেপালের সীমারা এলাকায় গেল বৃহস্পতিবার সকাল থেকেই আবার শুরু হয়েছে সেই অস্থিরতা, যেখানে জেনজি প্রজন্মের তরুণরা নতুন করে নেমেছেন রাস্তায়, ন্যায় ও জবাবদিহিতার দাবিতে তুলেছেন আওয়াজ। আর এতেই পরিস্থিতি হয়ে উঠেছে আরও উত্তপ্ত। আর এই উত্তেজনার পেছনে আছে আগের দিনের এক তীব্র সংঘর্ষ। সিপিএন ইউএমএল কর্মীদের সঙ্গে জেনজি সমর্থকদের সেই মুখোমুখি অবস্থান পুরো অঞ্চলকে ফেলে দিয়েছে অচেনা এক অস্বস্তিতে। বৃহস্পতিবারও মিলেছে সেই অস্থিরতা। বেলা 11টার পর তরুণরা ভিড় জমাতে শুরু করেন সীমারা চকে। তাদের মুখে দৃঢ়তা, শরীরে ক্লান্তি, তবু দাবিতে ছিল স্পষ্ট স্বর, অভিযুক্তদের চান গ্রেপ্তার। কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। পুলিশ পরিস্থিতি ছত্রভঙ্গ করতে শক্তি প্রয়োগ করলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ স্থানীয় সময় রাত 8টা পর্যন্ত ওই এলাকায় জারি করে কারফিউ। সহকারী প্রধান জেলা কর্মকর্তা নিশ্চিত করেছেন এই তথ্য। এর আগে গেল বুধবার সংঘর্ষে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে প্রধান জেলা কর্মকর্তা ধর্মেন্দ্র কুমার মিশ্র বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন জিতপুর সীমারা সাব মেট্রোপলিটন সিটির 2 নং ওয়ার্ডের চেয়ারম্যান ধন বাহাদুর শ্রেষ্ঠ এবং 6 নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান কাইমুদ্দিন আনসারি। এছাড়া বুধবারের এই সংঘর্ষে আহত হয়েছিলেন 6 জন জেনজি সমর্থক। যেদিন সকাল থেকেই এলাকা জুড়ে ছিল তীব্র উত্তেজনা। সংঘর্ষ ছড়িয়ে পড়ে সীমারা বিমানবন্দরের কাছেও, যেখানে কাঁদানে গ্যাস ছুড়তে বাধ্য হয় পুলিশ আর সাময়িকভাবে বন্ধ রাখতে হয় বিমানবন্দরের কার্যক্রম। এদিকে বুধবার পারওয়ানিপুরে ইউএমএল আয়োজন করতে যাচ্ছিল তাদের কর্মসূচি যুব জাগরণ অভিযান। ইউএমএল এর সাধারণ সম্পাদক শঙ্কর পোখরেল এবং পলিট ব্যুরো সদস্য মহেশ বসনেটের কাঠমান্ডু থেকে আসার কথা ছিল সীমারা বিমানবন্দরে। কিন্তু তাদের এই আগমনকে কেন্দ্র করেই তরুণদের মধ্যে তৈরি হয় ক্ষোভ। অতীতে আক্রমণাত্মক ভূমিকার কারণে বসনেটের বিরুদ্ধে বেশ সমালোচনা ছিল, যেটি এই বিক্ষোভকে করে তোলে আরও উত্তপ্ত। এর আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় সম্রাট উপাধ্যায় সামাজিক মাধ্যমে একটি পোস্টে বিদায়ী সরকারের বিরুদ্ধে জানান প্রতিবাদের আহ্বান। মুহূর্তেই সেই পোস্ট ছড়িয়ে পড়ে পুরো জেলা জুড়ে। নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে তখনই বাড়ে সতর্কতা। বুধবার সকালেই 100 থেকে 150 জন তরুণ জড়ো হন সীমারা চকে। উদ্দেশ্য ছিল স্পষ্ট, অভিযুক্তদের গ্রেপ্তার ও রাজনৈতিক সহিংসতার প্রতিবাদ। সেই ঢেউই বৃহস্পতিবার আরও বড় হয়ে ফিরে আসে রাস্তায়। হাওলাদার শামীম, RTV।